আপনারা যারা সাংবাদিক আছেন তারা প্রহৃত হয়েছেন, আপনাদের পাশে সরকার দাঁড়ায়নি। সংবাদ পরিবেশন করতে গিয়ে দিনের পর দিন বহু সাংবাদিক ধারাবাহিকভাবে আক্রান্ত হয়েছেন। প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো সাংবাদিক নিগৃহীত হবেন, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙবে, জোর করে তার কাছ থেকে ক্যাসেট ছিনিয়ে নেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে একটা পরিবর্তন হয়েছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি জানাচ্ছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার এসেছে, আমি প্রথম থেকে বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হওয়া উচিত। আমরা এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকার দেখেছি, তৃণমূল সরকার দেখেছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়েও তারা এত জনসম্মোহিনী ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা একটা যুগে যা ছিল থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার সরকারকে 15 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি। হয়তো তার ইচ্ছাও ছিল না, এটা তৃণমূল সরকার হয়ে থেকে গিয়েছিল। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাইছি। সংগঠনের প্রতিষ্ঠাতা যখন বিজেপি, বিধায়ক এবং সভাপতি, প্রত্যেকের পরিচয় প্রত্যেকের জানা, প্রসেনজিৎ বক্সির পরিচয় প্রত্যেকের জানা। কিন্তু আমি তারপরও আপনাদের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি যে দেখুন, 4 ঘন্টার বিজেপি তৈরি হয়েছে চারিদিকে। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সঙ্গে সঙ্গে তার কাছাকাছি মানুষ চলে আসে, ক্ষমতার অলিন্দে নিজেকে একটু স্বাচ্ছন্দ্য অবস্থায় মানিয়ে নিতে চায়। এই স্বাচ্ছন্দ্যটা চায় সকলে। কিন্তু তারপরেও আপনাদের কাছে একটাই আবেদন, যেখানেই বিচ্যুতি দেখবেন, কোন কারখানার গেটে যদি বিজেপির ঝান্ডা হাতে কাউকে মালিকের উপরে এক্সটর্শনের জন্য পৌঁছে দিতে যাচ্ছে এরকম ঘটনা দেখেন, সত্তর সেটাকে সংবাদ মাধ্যমে প্রকাশ করবেন। কোন অসহায় মানুষের জমি যদি কেউ দখল করতে চায়, সেটাকে সামনে নিয়ে আসবেন, সরকারের সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে কেন এটা হলো। এই ঘটনার দেখবার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। আজকে দিনের পর দিন একটা কিন্তু অত্যাচারকে চেপে যাওয়া হয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক ভয়ে। আমি অদ্ভুত ভাবে দেখতাম, আমাকে গিয়ে সাংবাদিকরা, আমি পার্টির স্পোক্সপারসন ছিলাম, দীর্ঘদিন স্পোক্সপারসন না থেকেও আমি হয়তো সেই কাজটা করেছি। যখন সেই দায়িত্বটা আমার কাছে ছিল না, সাংবাদিকরা বিকেলে আমারই রিয়াকশন নিতে যেতেন। আমি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছিলাম এবং বারবার বলেছি, অন ক্যামেরা বলেছি, যে এই প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীকে করা উচিত, এই প্রশ্নটা তো তৃণমূল ভবনে কাউকে করা উচিত, এটা তো বিজেপি অফিস, এই প্রশ্ন এখানে কেন করছেন? আসলে মুখ্যমন্ত্রীকে কেউ কোনো প্রশ্ন করতে পারতেন না। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাটা কার্যত অপরাধে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে কোনো সমাজ থাকতে পারে না, এভাবে সাংবাদিকতা বেঁচে থাকতে পারে না। তাই নিরপেক্ষ সংবাদ মাধ্যম আপনি খুব একটা বেশি খুঁজে পাবেন আজকের পৃথিবীতে, এটা সম্ভব নয়। কারণ যারা শিল্পপতি তারা সংবাদপত্রের মালিক, এটা সত্য। একজন শিল্পপতি সংবাদ মাধ্যমের মালিকানা গ্রহণ করেন, এটা সত্য। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি দেখা যায়, যারা যারা নিয়েছেন, মালিকানা যাদের আছে, একই সঙ্গে এই রাজ্যে তাদের কোনো বিনিয়োগ আছে। রাজ্যে বিনিয়োগ থাকলে, রাজ্যে বাণিজ্য করতে গেলে সরকারের, আমাদের এখানে সমাজের রাজনীতিটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, গণতান্ত্রিক দেশেও মানুষের স্বাধিকার কার্যত আমরা বাজেয়াপ্ত করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে, যে দেশগুলোকে আমরা তথাকথিত গণতান্ত্রিক দেশ বলি, আজকে সেখানে তারা এতটা নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতবর্ষে যতটা নিয়ন্ত্রিত হয়ে গেছে সংবাদ মাধ্যম। আজকে তার কবল থেকে মুক্তি পাওয়া, এটাও তো একটা লড়াই, এটাও তো একটা ভিন্ন চিন্তা ভাবনা। প্রত্যেক জায়গায় নেপোটিজম দানা বেঁধেছে, সে কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে, কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ সাংবাদিকদের যাওয়ার জায়গা তো এই
শিশির মঞ্চ নয়, সাংবাদিকের জায়গা প্রেস ক্লাব। সেখানে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন সেটা আপনারা বুঝবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার একটাই আপনাদের কাছে আবেদন, যে মুহূর্তে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ত্রুটি বিচ্যুতি দেখবেন, আইন শৃঙ্খলার অবনতি দেখবেন, শিল্প সম্ভাবনাকে খুন করে একটা ভিন্ন বার্তা চলে যাচ্ছে সেটা দেখবেন, অসহায় মানুষের জমি আত্মসাৎ করা দেখবেন, ওয়াকফ প্রপার্টির ওপরে কবজা করা দেখবেন, দেবোত্তর সম্পত্তিকে গ্রাস করা দেখবেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে রাজনৈতিক হস্তক্ষেপ বা দোকানদারি দেখবেন। তৎসঙ্গে সঙ্গে সেই ব্যক্তি, সেই বিজেপি নেতা বা বিজেপির অনুগামী বা বিজেপির নেতার ছত্রছায়ায় থাকা ছবি, সেই নেতার নাম সমেত প্রকাশ করবেন।